আমার প্রিয় সকল ছাত্রছাত্রীদের জানাই স্টাডি নেভার এন্ড চ্যানেলে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর পাঠ্য হারিয়ে যাওয়া কালিকলম থেকে 5 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানব, যেগুলি তোমাদের টেস্ট ও ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেখে নেওয়া যাক 5 নম্বর প্রশ্নের তালিকায় কী কী রয়েছে। নাম্বার 1, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। এই ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে লেখো। নাম্বার 2, জন্ম নিল ফাউন্টেন পেন। এই ফাউন্টেন পেনের জন্মদাতা কে? ফাউন্টেন পেনের জন্ম সম্পর্কে আলোচনা করো। নাম্বার 3, জন্ম নিল ফাউন্টেন পেন। এই ফাউন্টেন পেন কিভাবে জন্ম নিল? এটি কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল? নাম্বার 4, দোয়াত যে কত রকমের হতে পারে তা না দেখলে বিশ্বাস করা শক্ত। কত রকমের দোয়াতের কথা বলা হয়েছে? দোয়াত সংগ্রহ করতে গিয়ে প্রাবন্ধিক কী কী তথ্য দিয়েছেন তা সংক্ষেপে লেখো। নাম্বার 5, কথাই বলে কালি কলম মন লেখে 3 জন। উক্তিটির প্রসঙ্গ সহ তাৎপর্য ব্যাখ্যা করো। নাম্বার 6, কাল গুণে বুঝিবা আজ আমরাও তাই। কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। নাম্বার 7, কাল গুণে বুঝিবা আজ আমরাও তাই। আমরা কারা? তাই বলতে কি বোঝানো হয়েছে? নাম্বার 8, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। কালি কারা তৈরি করতেন? কিভাবে তৈরি করতেন? নাম্বার 9, আশ্চর্য সবই আজ বীর অবলুপ্তির পথে। সবই বলতে কিসের কথা বলা হয়েছে? প্রাবন্ধিক কেন এই কথা বলেছেন? নাম্বার 10, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। কলমকে তলোয়ারের চেয়েও শক্তিধর বলার কারণ কি? চলে যাব পরের প্রশ্নে। নাম্বার 11, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। নাম্বার 12, সেই আঘাতের পরিণতি নাকি মৃত্যু। কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? মৃত্যুর কারণ সম্পর্কে লেখক কি বলেছেন? চলে যাব পরের প্রশ্নে। নাম্বার 13, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কিভাবে লেখালেখির সরঞ্জাম তৈরি হতো সংক্ষেপে লেখো। এই ছিল তোমাদের 5 নম্বরের সমস্ত প্রশ্ন। এখান থেকে সমস্ত প্রশ্ন করে গেলে তোমরা ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তীকালে পাঠ্য সিলেবাস সংক্রান্ত আরও নিত্য নতুন আপডেট তোমরা সবার প্রথমে পেতে পারো। সকালে ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।